গতকাল জামাই ষষ্ঠী ছিল, আর এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি চিংড়ি মাছ দিয়ে এই মালাইকারি রেসিপিটি তৈরি করেছিলাম। খুবই সহজভাবে তৈরি করেছি, আর খেতে হয়েছিল দুর্দান্ত স্বাদের। যে কোনো অনুষ্ঠানে বা আত্মীয় কুটুম এলে এই রেসিপিটা অনায়াসে তৈরি করে দিতে পারেন। বানাতে ঝুট ঝামেলা একেবারেই কম, আর টেস্ট হয় দারুণ। যে খাবে সে হাত চাটতেই থেকে যাবে। ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুবই ঝটপটভাবে তৈরি করা হয়ে যায়, আর গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি থাকলে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর এর ভিতরে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, নিয়ে নিলাম অল্প একটু আদা এবং দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। ঝালের জন্য নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা। এবার এর ভেতরে অল্প একটু জল দিয়ে দেব এবং এই সব উপকরণকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, আমার এখানে মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে নিচ্ছি। এরপরে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আমি 400 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব উপকরণকে বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লাগিয়ে নেব, যাতে চিংড়ি মাছের গায়ে লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু বেশ ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর তেলটা অল্প একটু গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায়। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে এক সাইড 10 থেকে 15 সেকেন্ড পর্যন্তই কিন্তু ফ্রাই করে নিতে হবে। এর থেকে বেশি ফ্রাই করে নিলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, 10 সেকেন্ড পর আমি সবগুলো চিংড়ি মাছ উল্টে দিয়েছি, আবারও 10 সেকেন্ডের মতো রেখে দিয়েছি। তারপর এই চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে। সবগুলো চিংড়ি মাছ নামিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানে যে তেল ছিল সেই তেলের ভেতরে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচের মতো গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেব মিক্সিতে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, সম্পূর্ণ পেস্টটা ভালোভাবে দিয়ে দেব। তারপর এই পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেস্ট থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। প্রায় মিনিট 4 থেকে 5-এর মতো লাগবে এই মশলা থেকে জলটা শুকিয়ে নিতে। আর অবশ্যই একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে কিন্তু পেস্টটা উপর থেকে জল জলে থাকলেও নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে বেশ ভালোভাবে জলটা শুকিয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং হলুদ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এইসব উপকরণকে নাড়াচাড়া করে আবারও একটু কষিয়ে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সব মশলা বেশ ভালোভাবে কষানো যায়। এই চিংড়ি মাছের মালাইকারির মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। আবারও বেশ কিছুটা সময় নিয়ে এই টমেটো পেস্টটাকেও বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর একবার সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেবো নারকেলের দুধ। তো আমি এখানে একটা নারকেলের দুধ বের করে নিয়েছিলাম, সম্পূর্ণ দুধটাই এর ভেতরে দিয়ে দিলাম। নারকেলের দুধের পরিমাণটা একটু বেশি হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সম্পূর্ণ দুধটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সাথে নারকেলের দুধটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটে উঠতে দেব যতক্ষণ পর্যন্ত নারকেলের দুধটা একটু কম হয়ে যাচ্ছে আর এটা খুব ভালোভাবে জাল উঠছে। তো দেখুন বন্ধুরা, এখানে মালাইকারিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে আর বেশ আগের তুলনায় একটু গাঢ় হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আরও 4-5 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে।
আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, 4-5 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের একেবারেই রেডি। এইবার এই রান্নাটা ফিনিশ করার জন্য এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচের মতো দিয়েছি ঘি। সব কিছুকে বেশ ভালোভাবে একবার মিলিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, দেখলেন তো এই রেসিপিটা বানানো কতটা সহজ, আর খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর দারুণ টেস্টের হয়ে থাকে। তো আপনারাও একবার বাড়িতে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বন্ধুরা, এইবার এই মালাইকারি রেসিপিটা আমি সার্ভ করে নেব একটা সার্ভিং ডিশে। আর গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি হলে কিন্তু অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এক থালা গরম ভাত শেষ করার জন্য। তো বন্ধুরা, গতকাল জামাই ষষ্ঠীতে কার কার শ্বশুরবাড়িতে এরকম চিংড়ি মাছের মালাইকারির আয়োজন করা হয়েছিল কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।